আমেরিকান নাগরিক ও মিত্র দেশগুলোর জন্য নিজেদের কৌশলগত রিজার্ভ থেকে 17,20,00,000 ব্যারেল তেল অবমুক্ত ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব এনার্জি। বুধবার এক বিবৃতিতে মার্কিন জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে এই তেল বিতরণ কার্যক্রম শুরু করে 4 মাস পর্যন্ত চলবে। দুই অঙ্গরাজ্য টেক্সাস ও লুইজিয়ানায় ভূগর্ভস্থ ডিপোতে জ্বালানি তেলের রিজার্ভ রয়েছে যুক্তরাষ্ট্রের। সেই রিজার্ভে মজুদ আছে মোট 41,50,00,000 লিটার জ্বালানি তেল। এটি বিশ্বের বৃহত্তম জ্বালানি তেলের রিজার্ভ। জানা গেছে, দুই ডিপোর মোট ধারণ ক্ষমতা প্রায় 70 কোটি ব্যারেল তেল। জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য এই জ্বালানি রিজার্ভ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। জ্বালানি মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছরের মধ্যে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ এবং 20 কোটি ব্যারেল তেল যুক্ত করা হবে। এই শর্তের ভিত্তিতে ছাড়া হচ্ছে 17,20,00,000 ব্যারেল তেল। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে জ্বালানি তেল পরিবহনের আন্তর্জাতিক বাণিজ্য রুট হরমুজ প্রণালীতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইরান। আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা এই প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল ও তরল গ্যাসবাহী জাহাজ এই রুট ব্যবহার করে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনের তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত হরমুজ প্রণালীতে 10টির বেশি তেলবাহী ট্যাঙ্কের হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি সেখানে সমুদ্রপথে মাইন বসানোর ঘটনাও সামনে এসেছে। মাহমুদ রহমান সিয়াম, কালবেলা।